আমার নবী ডাকতে বলে মদিনার বালকেরা রে, মক্কার কুরাইশদের অস্ত্রের ব্যবহার তোমরা জানো না। যাদের অত্যাচারে আমি মক্কা ছেড়ে তোমাদের দেশে এসেছি। মক্কায় আমার জন্মভূমি, আগমনের দেশ, মক্কায় আমার মিলাদের দেশ, আমার মা আমিনার দেশ, আমার বাবা আব্দুল্লাহর দেশ, দাদা আব্দুল মুত্তালিবের দেশ, আমার পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালামের দেশ, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পুনর্নির্মাণ করা কাবার দেশ, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আমার নবী এসেছে, আল্লাহর বন্ধু এসেছে, আল্লাহর নূর এসেছে। জোরে বলুন না একবার মারহাবা। বালকেরা রে, ও বালকেরা, তোমরা মদিনার ভবিষ্যৎ, তোমরাই মদিনার রাষ্ট্রপতি হবে, তোমরাই মদিনার ভবিষ্যৎ চালাবে। ও আমার কচি কাচারা, যুদ্ধের ময়দানে যেতে যদি হয়, যুদ্ধের ময়দানের একটা ল আছে, একটা আইন আছে। কি আছে? আইন। বলেন কি আছে? আইন। হুজুর কি সে আইন? বলে আগে মাপে টিকতে হবে। দেখবেন মিলিটারি পুলিশের লোক নিলে পরে এখনো কি নেয়? আগে মাপে মাপে নিতে হয়, ঠিক কিনা বলুন? এই মাপের প্রতিষ্ঠাতা হলো আজ ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা, মুসলমানেরা সহ সারা বিশ্বের যত সেই রাষ্ট্র হোক না কেন, পুলিশ মিলিটারিতে লোক নিলে, সেনাবাহিনীতে লোক নিলে, বর্ডার গার্ডে লোক নিলে আগে মাপে মাপে নেয়। এই ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা এই মাপের প্রতিষ্ঠাতাই হলো আমার নূরে মুহাম্মদ মদিনাওয়ালা। জোরে বলুন একবার আল্লাহু আকবার। মাপের প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। কষ্ট হচ্ছে? না না। এইবার বাবা আল্লাহর নবী, আমার গলা যতই দাবো ডান ছাড়বো না, ডান ছাড়াই রাখবো ইনশাআল্লাহ। আরে আমার আল্লাহর গায়েবী মাদক কোনে গেল, খায়া দেই, কষ্ট হবে না? আপনাদের কষ্ট হবে না? আমি তো কারো কষ্ট দেই না রে। কেউ যদি কষ্ট পায় তাহলে আমার কিছু করার আমার। এবার বাবা দূরের বাচ্চাকে লক্ষ্য করলেন, সব চাইতে লম্বা যেটা ভালো ওইটার মাপে একটা লাঠি নিলেন। আমার নবী লাঠি কি নিলেন? লাঠি। এমন একটি লাঠি ধরলেন যাতে করে কোন একটা বালক না টেকে সবাই বাদ যায়। আমার নবীর উদ্দেশ্যই হলো কোন বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেবে না। যুদ্ধের ময়দানে বৃদ্ধ মানুষদের যাওয়া নিষেধ, আর মহিলাদের যাওয়া নিষেধ। আর আমাদের দেশে যুদ্ধের ময়দানে আমাদের এলাকায় যায় ছাগল নিয়ে মাঠের মধ্যে পড়ার ক্ষেতের গম খাওয়ায়, রসুন খাওয়ায়। ছাগলের যখন পেট ভরে যায় তখন ছাগলওয়ালার মালিককে বলে মানে পেট ভরে গেছে, এখন নিয়ে আসা খেয়াতানা যদি বলে, জমিমানা যদি বলে, কার ছাগল রে? ছাগলওয়ালার কিন্তু একই বলবা কে বলি আইছে না। এই এলাকা না, এই এলাকার মা বোনরা অনেক ভালো, এই এলাকার মা বোনরা ভালো। আমার এলাকার মা বোনরা ছাগল নিয়ে মাঠে পড়ার খেত খাওয়ায়। এই এলাকার মা বোনরা পর্দাশীল, অত্যন্ত ভালো। কারণ যে এলাকার নুন ভাত খাবো ওই এলাকার একটু গুণ গান গাই যায়, ঠিক কিনা বলুন? আরে জোরে বলুন ঠিক কিনা? আমি আপনার নুন খাবো, গুণ খাবো না। নবী আমার এক এক করে পাঁচ যায়, এক এক করে মাপে এক এক করে পাঁচ যায়। এই জন্য আগে আঙুল দিয়ে দেখি যে ঠিক আছে কিনা।
কারণ মাপ বুঝে খাওয়া লাগবে, ঠিক না? বাজানরা আমার, ভাইরা আমার, একজন করে মাপে বাদ যায়, একজন করে বাদ যায়, একজন করে মাপে আর একজন বাদ যায়। এইবার যখন মাপ হয়ে গেল, দুইজন বালক বাকি রয়ে গেছে। একজনের নাম সামারা আর একজনের নাম রাফে। একজনের নাম সামারা আর একজনের নাম রাফে। সামারা আর রাফে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা দুইজন পরম বন্ধু, আমাদের মা নাই বাবা নাই, আবার নবীজির মা নাই বাবা নাই। আমার এতিম নবীর উম্মত, কতদিন নবী আমার মার মা ডাক দিতে পারে না। আমরা দুইজন বন্ধু মা জননীর ডাক দিতে পারি না কতদিন। আমার নবীর মা বিদায় নিয়েছে, বাবা বিদায় নিয়েছে, আমাদেরও গিয়েছে। কতদিন তোমায় দেখি না গো মা, কতদিন তোমার কথা শুনি না গো মা। তোমার কোমল চেহারা আর তো চোখে পড়ে না মা, কতদিন তোমায় দেখি না গো মা, কতদিন তোমার কথা শুনি না গো মা। খুরমা বলো, পোলাও বলো, ভাতের মতো না। খালা বলো, পুপু বলো, মায়ের মতো না। ও মা, তোমার মতো না। কতদিন হলো চলে গেলে মা, আর তো চোখে পড়ে না মা। শিশুকালের হারানো স্মৃতি আজ মনে পড়ে মা, সেই স্মৃতি বন্ধন আজ গেল কোথায় মা। তোমার মতো আদর মা গো আর তো কেউ করে না মা। কতদিন তোমার কথা শুনি না গো মা। আমার দুটি সন্তান আছে, ছেলে সন্তান। একদিন বললাম, বাবা রে, আমাকে আব্বা ডাকতে তোদের কেমন লাগে? কয়, বড় ভালো লাগে আব্বা। আমি বললাম, বেটা রে, আমারও তো মনটা বলে আমার আব্বারে আব্বা বলে ডাকি, আব্বা রাই মা নাই। মেয়েকে ডাক দিয়ে বললাম, মা, আমার আব্বা ডাকতে কেমন লাগে মা? মেয়ের মা ডাকতে পরান ভরে না। জলসা করে যখন বাড়িতে যাইতাম, বিবির দরজা বন্ধ দেখতাম, মার দরজা খোলা থাকতো। আমার বেটা বোধহয় জলসা করে বাড়িতে চলে আসলো, আজ ওই মা জননী নাই, দরজার পাশে আর কেউ খারাপ থাকে। বিবিকে 13 বার ডাক দিলে এরপর চেতন হয়। মা জননীর মতো হতে আর কেউ পারে না। যার মা হারাইছে সেই জানে মার বেদনা। দুইজন রাফে আর সামারা বলে, বন্ধুরে, আমার নবীও মাহারা বাবা হারা, আমরাও দুইজন মাহারা বাবা হারা। যত চালাকি হোক না কেন, মাপে ঠিক আর না ঠিক রে বন্ধু। আমার নবীর প্রেমে কিন্তু আজ উহুদের প্রান্তরে আমরা জীবন দিয়ে দিব, আমরা কিন্তু যুদ্ধ ছাড়বো না। আমরা কিন্তু যুদ্ধের ময়দান ছাড়বো না বলে হুজুর যে লাঠি ধরেছে, মাপে তো আমরা টিকতে পারবো না। সামারা বলে, যেমন করেই হোক টিকতে হবে। রাফে ছিল একটু চালাক। রাফে আমার নবীর লাঠির কাছে যখন গিয়েছে, রাফে নবীর প্রেমে ডাক দিয়ে মাবুদকে
বলে আল্লাহ আমি একটু মিথ্যার আশ্রয় নেব নবীর প্রেমে, আমি একটু মিথ্যার আশ্রয় নেব, আমি আমার দুই পায়ের আঙ্গুলের উপর ভর করে লাঠি বরাবর হয়ে যাব। আমার নবী লাঠি ধরে আছে, লাঠি এবার রাফে লাঠির কাছে গিয়ে 10 আঙ্গুলের উপর ভর করে এরকম করেছে আর লাঠির সমান হয়ে গেছে। আমার নবীর প্রেম দেখিয়া আমার নবী বলে রাফে রে তুমি বড় চালাক, তুমি মাপে টিকে গিয়েও রে রাফে, তুমি টিকে গিয়েও, যাও তুমি যুদ্ধার দলে। এবার সামারা সামারা একটু খাটো কিন্তু বুদ্ধি আছে, জ্ঞান আছে, এলেম আছে, কিন্তু এতিম মানুষ। আমার বন্ধু টিকে গেল, আমি টিকতে পারলাম না। আমার নবীকে ফেলে আমিও মদিনায় যাব না, আমি কেমন করে টিকবো? আমি লাঠির মাপের কাছে যাব না। নবীকে ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ডাক দিয়েছেন, সাহাবারা সাড়া দিয়েছে। নবী গো মুনাফিকেরাই আপনার ডাকে সাড়া দেয় নাই, চলে গেছে। নবী গো আমরা আপনার দরবারে চলে এসেছি, সবাই আমাদের বাচ্চারা বিদায় নিল। নবী আমি এই মাপে আমি লাঠির কাছে যাব না, তবে আপনার যারা রাফে যে মাপে টিকে গেল, কেমন করে টিকলো আমি তা বলবো না, তবে রাফের সঙ্গে আমার একটু কুস্তি লড়াইয়া দেন। এই রাফের যদি আমি হারাইতে পারি, নবী আপনি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে যাবে। নবী বলেন ও মাপে টিকেছে, তুমি তো মাপে টিকো না, আসো মাপ দাও। সামারা লাঠির কাছে যায় না, এবার দাঁড়ায় গেল। সাহাবারা বলেন নবী গো একটু সুযোগ দেন, এই বালকটার আপনার প্রেম দেখে আমরাও কিন্তু আশেক মাসেক হয়ে গেছি। এই সামারার এত প্রেম, এত ভালোবাসা, আপনাকে এতই ভালোবাসে নবী গো, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। ও বাবা মা হারা সন্তান, আপনার মতো ইয়েতিম মানুষ, ও আপনারে ছাড়বে না নবী গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটা বার ওরে সুযোগ দেন, ওরেও আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবার ব্যবস্থা করুন, ওদের কুস্তিতে লাগায়া দেন। কিসে লাগায়া দেন? রাফেকে ডাক দিয়ে বলে রাফে, আমার নবী বলতেছে রাফে তুমি একটু কুস্তি লড়ো তো। হুজুর আমি তো মাপে টিকেই আছি, আমি কুস্তি লড়বো কেন? তবে আপনি ডাক দিয়েছেন আমি যাব, যেহেতু আপনার হুকুম মানেই। জোর বলেন বেয়াদবি করবো না গো নবী, আপনি ডাক দিয়েছেন আমি যাব, আমি কুস্তি তো লড়বো, কিন্তু নবী শর্ত আমার একটাই মাত্র শর্ত। ওই শর্তটা হলো নবী গো আমি ওর সঙ্গে, আমি সামারার সঙ্গে কুস্তিতে জিতি আর হারি এটা কথা নয়, আমার আগের মাপ মতোই আপনি যুদ্ধের ময়দানে নেবেন। তবু আমি নবী আপনাকে ছেড়ে আমি মদিনায় এ জীবন নিয়ে ফিরে যাব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন নবীজি আমায় পাগল করেছে, নবীজি আমায় পাগল করেছে, নবীজির প্রেমেতে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে। আল্লাহ রাসূলকে যখন পয়দা করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, আরে ওই নবীজির ওসিলা সব সৃষ্টি হয়েছে,
আল্লাহর নবীকে দেখে পাগল হয়েছে, আমার নবীজি আমায় পাগল করেছে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা?